ডারউইনের দাদু হচ্ছেন খুব বিখ্যাত মানুষ, আপনারা পরে না হলে বাড়িতে গিয়ে দেখে নেবেন। ইউরোপের রেনেসাসের, আমাদের বাংলাদেশের রেনেসাসে যেমন আমরা মোহাম্মদ মহসিন, রামমোহন রায়, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, অক্ষয় কুমার এই নামগুলো আমরা বলি, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এই নামগুলো আমরা বলি, তেমনি ইউরোপের নাম বলতে গেলে আমাদের ডারউইনের দাদুর নাম বলতে হয়। তার নাম হচ্ছে এরাসমাস ডারউইন। এরাসমাস ডারউইন। আপনারা পরে বাড়িতে গিয়ে ওই ছোট যন্ত্রে বা ওইসব ইয়েতে দেখে নেবেন। খুব বিখ্যাত ডাক্তার তিনি, শুধু ডাক্তার না, আরো বহু কিছু দেখে নেবেন, দেখলে দেখতে পাবেন। আমি আমার সময় ঠিক করা আছে, আর বাইরে আমি বেশিক্ষণ বলবো না। এরাসমাসে যখন ডাক্তারিতে খুব নামডাক হয়েছে, একটু পরে কথা বলছি, যখন নামডাক হয়েছে তখন রাজা, খেয়াল করুন, ইংল্যান্ডের রাজা তাকে চিঠি দিচ্ছেন যে আপনাকে আমি অনুরোধ করছি আপনি আমার ব্যক্তিগত চিকিৎসক হন। কাউকে যদি রাষ্ট্রপতি চিকিৎসক বলা হয়, কাউকে যদি প্রধানমন্ত্রী চিকিৎসক বলা হয়, সে তো মোটা মোটা হরফে লিখবে। সেই যে সুপারিশপত্রগুলো দেয় না রোগীদের দেখবার পরে কি ওষুধপত্র খেতে হবে, সেখানে তো বড় বড় করে লেখা থাকবে, শুধু উপাধি থাকবে না, থাকবে না, রাষ্ট্রপতি চিকিৎসক, প্রধানমন্ত্রী চিকিৎসক। ভিজিট বাড়াবেন কিনা তিনি রোগী দেখতে গিয়ে আমি সেটা বলতে পারবো না, কিন্তু লিখবেন তারা। এরাসমাস ডারউইন রাজাকে একটা উত্তর লিখলেন, শোনো। চিঠিতে কি লিখলেন সেটা তোমরা ছোটরা শোনো। তিনি লিখলেন যে আপনি যে আমার চিকিৎসার প্রতি সম্মান জানাচ্ছেন, আমার সামর্থ্যের প্রতি, তার জন্য আপনাকে আমি কৃতজ্ঞতা জানাই। তারপরে লাইনটা খেয়াল করবেন, বড়রা বিশেষ করে খেয়াল করবেন। এরকম ভাবে কেউ বলতে পারেন আমি এটা পড়বার আগে কখনো বুঝিনি, কারণ ওভাবে আমরা কেউ শিখিনি। তিনি বলছেন তবে আপনি নিশ্চয়ই এই কথা মানবেন, আমি যেদিন কেমিস্ট্রি পড়াবার অধিকার অর্জন করি, আমি ডাক্তারি পাস করেছি, কাজে রোগী দেখবার অধিকার অর্জন করেছি, তাই না? তাই তো বলি। তিনি বলছেন যে পৃথিবীর সমস্ত মানুষ এখন অধিকার অর্জন করেছে, যেদিন আমি ডাক্তারি সার্টিফিকেট পেয়েছি সেদিন তারা আমার কাছে চিকিৎসা চাইবে। কাজেই আমি যদি আপনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে প্রস্তাবে সম্মতি জানাই, তাহলে তো আমাকে কৃতদাস প্রথাকে সমর্থন জানাতে হয়। এবং আপনি সম্ভবত জানেন আমাদের পরিবার দীর্ঘ কয়েক দশক ধরে ইংল্যান্ডের মাটিতে কৃতদাস প্রথার বিরুদ্ধে লড়াই করছে। এই হচ্ছে এরাসমাস ডারউইনের চিঠি। জগদীশচন্দ্র ডাক্তারি ছেড়ে ঠিক করলেন সিভিল সার্ভিস পরীক্ষা দেবেন, আইসিএস হবেন। তাতেও আমাদের উপকার হয়েছে আইসিএস না হয়ে। কিন্তু এইটা বলার জন্য আমি কথাটা বলছি না, যেটা বলার জন্য বলছি শুনুন। আমার বলতে গেলে এখনো গায়ে কাটা দেয়। আমি এখনো মনে করি ছেলে মেয়েদের মানুষ করেন মায়েরা, বাবাদের কিছু ভূমিকা থাকে, কিন্তু আমি খুব বড় ভূমিকা থাকে বলে মনে করি না। জানি না আমার কখনো মতের বদল হবে কিনা। কিন্তু জগদীশচন্দ্রের বাবা একটু ভিন্ন রকমের মানুষ ছিলেন। তার নাম জানেন সবাই, ভগবান চন্দ্র বসু। বাবার কাছে গিয়ে জগদীশচন্দ্র বললেন যে বাবা, আমি ঠিক করেছি সিভিল সার্ভিস পরীক্ষা দেব। এবার বাবা ছেলেকে কি উত্তর দিচ্ছে শুনুন। এটা জগদীশচন্দ্র লিখে গেছেন নিজে, এবং তিনি বলতেন এই কথা সারা জীবন। তার জন্ম 1858, 1937 সালে তিনি প্রয়াত হয়েছেন। সারা জীবন ধরে বাবার কথাটা বলতেন। কি বলেছিলেন বাবা তাকে? বাবা তার দিকে তাকিয়ে বলছেন, অন্যকে শাসন করা যায় এরকম বিষয় নিয়ে পড়াশোনা করতে চাইছো কেন? তুমি কি এমন কোনো বিষয় নিয়ে পড়তে পারো না